আয়োজিত এই আলোচনা সভার মধ্যমণি আমাদের সকলের প্রাণপ্রিয় জনবান্ধব অফিসার জনাব রনু সাহা, সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার কালিয়া নড়াইল মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ অফিসার, আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিভিন্ন দপ্তরের সম্মানিত সহকর্মীবৃন্দ, সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা আজকের অনুষ্ঠানের যে স্বাগত বক্তব্যে আমরা বিস্তারিত জেনেছি। প্রত্যেকটি কার্যক্রমে, প্রত্যেকটি সেবার মান উন্নয়নের জন্য এই সেবা সপ্তাহ উদ্যোগ আমি মনে করি এখন সময় উপযোগী হয়েছে। আমি এই সেবা সপ্তাহ যে উদ্দেশ্য, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন, 2041 সালের উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হতে হলে আমাদের সকল সেবাকে স্মার্ট করতে হবে। তারই ধারাবাহিকতায় আজকে যে আমাদের উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয় যে সারা বাংলাদেশে যে সেবা সপ্তাহ পরিচালিত হচ্ছে 12 থেকে 14 মে পর্যন্ত, এই সেবা সপ্তাহ সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। আমি একটা কথা না বললে নয়, আমরা এখানে যারা সরকারি কর্মকর্তা হিসেবে আছি, আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি এবং যিনি স্বাগত বক্তব্য রেখেছেন ওনার বিভিন্ন সেবা সম্বন্ধে ওনার সামনে বলা ঠিক না। আমরা কর্মকর্তা হিসেবে যে কোনো সময়ে যে কোনো সেবার বিষয়ে ওনাকে বলার সাথে সাথে উনি অ্যাকশন নিয়েছেন এবং সহযোগিতা করেছেন। এটা অন্যান্য জায়গা, যে কোনো জায়গার চেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। আমি মনে করি ওনার সেবায় আমরা সেবার মান এবং ওনার যে আগ্রহ, ওনার যে একাগ্রতা, এটা আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদের কর্মেও অনুপ্রাণিত করে। তো আসলে একজন সহকর্মী যখন ভালো কাজ করে, এটা অন্য সহকর্মীকে প্রভাবিত করে এবং এভাবেই এগিয়ে যাবে আমাদের দেশ এবং আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গর্ব করতে পারবো। আজকে এখানে পেনশনার মহোদয় যারা আছেন, আমরা ওনাদের বক্তব্য শুনতে পারলে আরো ভালো লাগবে। আপনাদের যদি কোনো সেবা গ্রহণে কোনো অসুবিধা থাকে, যদি থাকে আপনারা বলবেন। আর আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি, আমাদের এখানে উপজেলা প্রশাসন এবং যে সকল, তো তারপরেও আমরা যদি একে অপরকে সহযোগিতা করি, কোথাও যদি ঘাটতি থাকে সেটা যদি আমরা বলার চেষ্টা করি, তাহলে আমরা আমাদের যে উদ্দেশ্য, যে লক্ষ্য, যে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এই প্রতিষ্ঠানে কার্যালয়ের যারা সেবা গ্রহীতা, ওনারা সর্বাঙ্গীন ভাবে সহযোগিতা করবেন এবং আপনাদের যেখানে যেখানে সেবা গ্রহণে আপনারা মনে করেন যে কোনো কষ্ট পাচ্ছেন, সেটা আপনারা বলবেন, সেটা আরো কিভাবে সহজীকরণ করা যায় সেটা আপনারা বলবেন। এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব আবুল কালাম জিয়াজি মহোদয়কে। আমাদের আলোচনা এই পর্যায়ে কালিয়া উপজেলা হিসাব রক্ষণ অফিস থেকে কোন উপকারভোগী পেনশনার যদি কিছু বলতে চান, যদি আলোচনায় সংক্ষিপ্ত পরিসরে কিছু উপস্থাপন করতে চান, তাকে স্বাগত জানাবো আমরা। বলেন, আপনি মাইক্রোফোন দিয়ে বলেন। অন করে দেন আবি।
চালু ঠিক আছে সম্মানিত উপস্থিত অফিসারবৃন্দ মহোদয়, আমি একজন পুলিশ সদস্য, রিটায়ার্ড পারসন এবং বীর মুক্তিযোদ্ধা হিসেবে আছি। তবে আমরা পেনশন আজ পর্যন্ত কোনো বিঘ্ন ঘটে নাই, খুব সুন্দরভাবে সুচারুভাবে আমরা পাইতেছি এবং কোনো অসুবিধা হলে আমরা সঙ্গে সঙ্গে কালিয়া উপজেলা হিসাব রক্ষণ সাহেবের কাছে এসে রিপোর্ট করি, উনি সঙ্গে সঙ্গে তার সমাধান করেন এবং আমরা সমাধান পাচ্ছি ইনশাল্লাহ। এইভাবেই যেন আমরা পাইতে পারি সেজন্য আপনাদের জানাই অশেষ সালাম ও সহানুভূতি। ধন্যবাদ জানাই আমাদের মাঝে একজন পেনশন প্রাপ্ত মুরব্বী মহোদয়কে। আমরা দুইজন পেনশন ভোগীর বক্তব্য আমরা শুনলাম। কালিয়া উপজেলা হিসাব রক্ষণ অফিসের কর্মকাণ্ডে তাদের সেবায় তারা তাদের সন্তুষ্টির কথা আমাদের মাঝে প্রকাশ করলেন। কালিয়া উপজেলা হিসাব রক্ষণ অফিস এভাবে তার সেবার ধারাবাহিকতা বজায় রেখে এখানে কালিয়া উপজেলায় সেবা প্রদান করে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা সভার এই পর্যায়ে বাংলাদেশের কন্ট্রোল অ্যান্ড অডিটর জেনারেলের প্রতিষ্ঠার উপর একটা ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। খুব সংক্ষিপ্ত পরিসরে 12 মিনিটের একটা ডকুমেন্টারি আপনাদেরকে দেখার জন্য প্রস্তুত অনুরোধ রইল। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব, আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, কোটি মানুষের সংগ্রামে আত্মত্যাগ এবং 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে পরিপূর্ণ এক রাষ্ট্রের নাম বাংলাদেশ। 1971 সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পরপর জনগণের ক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে জাতির পিতার দূরদর্শী নেতৃত্বে 4 নভেম্বর 1972 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণীত হয়, যার 8ম ভাগে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে মর্যাদা প্রদান করা হয়। এই ধারাবাহিকতায় 1973 সালের 11 মে বাংলাদেশের প্রথম কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি নিয়োগ এবং তার কার্যালয় প্রতিষ্ঠা করা হয়, যা ছিল সামগ্রিক পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে জনগণের স্বার্থ সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেই থেকে 11 মে বাংলাদেশের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের প্রতিষ্ঠা দিবস হিসেবে উদযাপন করা হয়। জাতির পিতার দেখানো পথ ধরে স্মার্ট বাংলাদেশ নির্মাণের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন। এরই প্রেক্ষিতে বাংলাদেশের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয় মানসম্পন্ন অডিটের মাধ্যমে সুশাসন ও উন্নত জনসেবা প্রদানে সহায়তা করার লক্ষ্যে জনগণের সম্পদের সর্বোত্তম ব্যবস্থাপনা বিষয়ে নাগরিক সংসদ
এবং অন্যান্য অংশীজনের নিরপেক্ষ নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংবিধানের 135 অনুচ্ছেদ মোতাবেক প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট সমূহ মহামান্য রাষ্ট্রপতির সমীপে পেশ করা হয়। মহামান্য রাষ্ট্রপতি অতঃপর উক্ত রিপোর্ট মহান জাতীয় সংসদে পেশ করার ব্যবস্থা করেন। মহান জাতীয় সংসদের সরকারি হিসাব সংক্রান্ত স্থায়ী কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি সংসদে প্রস্তাবিত কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট সমূহ পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ সহ জাতীয় সংসদে পেশ করে থাকে। সিএজি কার্যালয়ের অধীনে 17টি অডিট অধিদপ্তরের মাধ্যমে সরকারের সকল মন্ত্রণালয়, বিভাগ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহ এবং রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ও কর্পোরেশন সমূহে নিয়মিত অডিট কার্যক্রম সম্পাদন করা হয়। এছাড়া সরকারি অর্থের পেমেন্ট ও হিসাব রক্ষণের জন্য সিএজি কার্যালয়ের অধীন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস সিজিএ, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স সিজিডিএ ও অতিরিক্ত মহাপরিচালক অর্থ বাংলাদেশ রেলওয়ে এই 3টি অ্যাকাউন্টিং সার্কেল রয়েছে। এদের মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন ভাতা, পেনশন সহ সরকারের সকল প্রকার আর্থিক দাবি পরিশোধ করা হয়। অর্থ বিভাগের ঐকান্তিক সহযোগিতা, প্রাক্তন অডিটর জেনারেলদের সুদূরপ্রসারী চিন্তা এবং অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিরলস পরিশ্রমের ফলে সরকারের আর্থিক দাবি পরিশোধ, রাজস্ব প্রাপ্তি ও হিসাব প্রণয়ন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন সূচিত হয়েছে, যার মধ্যে রয়েছে সকল কর্মকর্তা ও কর্মচারীর বেতন ভাতা, টিএসিএ বিল সহ অন্যান্য বিল ইএফটি এর মাধ্যমে পরিশোধ, জিপিএফ অটোমেশন, সেবার বিকেন্দ্রীকরণ ও কেন্দ্রীয়ভাবে পেনশনের ডাটাবেস প্রস্তুতকরণ, শতভাগ পেনশন ইএফটি এর মাধ্যমে পরিশোধ, সম্মানিত পেনশনারদের জন্য লাইভ ভেরিফিকেশন অ্যাপ চালু করণ। পেনশন নিয়ে তো একটা অসুবিধা হচ্ছে, কিন্তু মনে হচ্ছে পেনশন পাচ্ছি না, আমার সাথে কেউ যে ঠিক আছে চলো গেলাম ওখানে 10 মিনিটের মধ্যে তার একটা অফিসার যখন কাজ করতে না কাজ থেকে এটা আমি একদিন ডিএজি পেনশন অফিস পাকিস্তান ডিএজি অফিসে ওদের কল্পনা করতে পারি। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রান্তিক জনগোষ্ঠীকে ইএফটি এর মাধ্যমে ভাতা পরিশোধ, সরকারের প্রাপ্তির জন্য অটোমেটেড চালান সিস্টেম এবং পরিশোধের জন্য ইএফটি ও এমআইসিআর চেকের ব্যবহারের মাধ্যমে সরকারের যে কোনো লেনদেন রিয়েল টাইমে হিসাবভুক্ত করা। বর্তমানে যে বাটনরা আমাদেরকে অধিকার করেছেন, আমি কিছুক্ষণ ওদের কাছে আমার 83 বছর বয়সে আমি এরকম আপ্যায়ন পাইনি। আমি এখানে আসছি এখন সাথে সাথেই আমার যে পেনশনের নিবন্ধন ছিল ওই নিবন্ধন দ্রুত করতে দিয়ে নিবন্ধন আমাকে ছেড়ে দিয়েছে এবং এতে আমি খুব আনন্দিত এবং অনেক খুশি। একই সাথে অডিটের গুণগত মান উন্নততর করার লক্ষ্যে আন্তর্জাতিক মানদণ্ড সমূহ অনুসরণ করে গভর্নমেন্ট অডিটিং স্ট্যান্ডার্ডস অফ বাংলাদেশ, কোড অফ এথিক্স, কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম সহ ফিনান্সিয়াল কমপ্লায়েন্স ও পারফরমেন্স অডিট গাইডলাইন্স, ম্যানুয়াল ও ইনস্ট্রাকশন প্রণয়ন করা হয়েছে। এছাড়া অডিটের প্রতিটি স্তরে নিবিড় মনিটরিং এবং অডিটিং প্রতিষ্ঠানের সাথে মত বিনিময় সভা আয়োজন করে অডিটিং ও অডিটরের মধ্যে পেশাগত সম্পর্ক উন্নয়নের মাধ্যমে অডিটের গুণগত মান অনেকাংশেই জনগণের আশা পূরণে সক্ষম হচ্ছে। অন্যদিকে দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে সিএজি কার্যালয়ের প্রশিক্ষণ উইং হিসেবে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি ফিমা কর্তৃক অডিট এবং অ্যাকাউন্টস কার্যক্রমের সাথে সম্পৃক্ত জনবল সহ